কলকাতার এমএলএ হোস্টেল থেকে তৃণমূল বিধায়কের দেহরক্ষীর মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। মৃতের নাম জয়দেব গড়াই, বয়স 34 বছর, বাড়ি সিমলাপাল থানা এলাকার মাচাতোরা অঞ্চলের বাঁশি গ্রামে। সূত্রের খবর, শনিবার সাত সকালে পুরুলিয়ার বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তারক্ষী জয়দেব গড়াইয়ের মৃতদেহ কলকাতার এমএলএ হোস্টেলের 419 নম্বর ব্যালকনির নিচে মাটিতে উবুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় থানার পুলিশ, পাশাপাশি আসেন ফরেনসিক টিমের বিশেষজ্ঞরা। পরে পুলিশের তরফে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিন দুপুরে মৃত নিরাপত্তারক্ষী জয়দেব গড়াইয়ের সিমলাপালের বাঁশি গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেল পুরো গ্রাম জুড়ে শোকের আবহাওয়া। আর কয়েকদিন পরেই তার ছুটি পেয়ে বাড়িতে আসার কথা ছিল, তার আগেই সব শেষ। বিষয়টি মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধু বান্ধব ও এলাকার মানুষজন। মৃত ওই নিরাপত্তারক্ষীর পরিবার সূত্রে খবর, 2012 সালে রাজ্য পুলিশে যোগদান করেন জয়দেব গড়াই। গত কয়েক বছর ধরে তিনি বান্দোয়ানের তৃণমূল বিধায়ক রাজীব লোচন সোরেনের নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করছিলেন। বাড়িতে মা, স্ত্রী, 8 বছরের এক ছেলে সহ কাকা কাকিমারা রয়েছেন। এমএলএ হোস্টেলের একটি হাই সিকিউরিটি জোন, সেখানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো তাই নিয়ে প্রশ্ন তুলছেন মৃত জয়দেব গড়াইয়ের পরিবারের লোকজন। তার কাকিমা রিনা গড়াই খুড়তুতো বোন ঋতু গড়াই বলেন, আমাদের জানানো হয়েছে দাদা 5 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। একথা আমরা বিশ্বাস করি না। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হোক বলে তিনি জানান। কি হয়েছে, কি শুনেছেন আপনারা? আমরা তো আপাতত প্রথমে ফোন আনলো, বৌমাকে ফোন করছি। বৌমা বলে কাঁদছে দমে, কান্দি বলতে তোমাদের ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আর কোনো ফোনে খবর পাইনি। দিয়ে ও থানা থাকুন কোথাও ফোন এসেছে, আগে বললে তোমরা ডেড বডিটা নিয়ে যাও, 5 তলা থাকুন পড়ে গেছে। এই সকলে শুনেছি, অন্য কেন খবর পাচ্ছি ছেলে কি না। করতো? ছেলে ডাব্লিউবিপি চাকরি করে? চাকরি করে, কোথায় ঘটনা ঘটেছে? কলকাতা এমএলএ হোস্টেলে। তারপরে এখন মানে কি হয়েছে, কিভাবে মারা গেছে বললে ওখানে? আপনি থানা থাকুন ফোন করেছিল, বললে যে 5 তলা থাকুন, ঝাঁপ দিয়ে দিয়েছে। কিন্তু ছেলে ঝাঁপ দিবে আর আমাদের লয়। আপনারা কেউ বলেছে আত্মহত্যা করেছে? হ্যাঁ, আত্মহত্যা করেছে। আপনারা কি কি মনে করছেন আপনি? আমরা তো ভাবছি যে কোনো কিছু করে দিচ্ছে, আমাদের ছেলে আপনার থাকুন মরিবে কেন, ঝাঁপ দিবে আর লয়। কত বছর আগে চাকরি পেয়েছিল? 2000 কত হলো, 10-12 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো কি চাইছেন এখন আপনারা? সঠিক বিচার চাইছি। আমাদের ছেলে কেন এরকম হইলো, কিসের জন্য হবে এরকম জায়গা, এমএলএ সুরক্ষার জায়গা কেন এরকম হবে, এইটাই আমরা চাই বিচার। আপনি কি হন? আমি ওর কাকিমা হই, আপনার নাম? রিনিয়া গড়াই। কি হয়েছে ঘটনাটা? জানি না দাদার কি হয়েছে, কলকাতায় এমএলএর সাথে গেছিল, ওই বডি ঘরে ছিল। তা বলতে পারবো না কি করে কি হয়েছে। 2012-তে দাদা চাকরি পেয়েছিল। কি শুনেছো? ওখান থেকে ফোন করে বললো, প্রথমে বলছে আপনারা ডেড বডি দেখেছেন, জয়দেব করে মারা গেছে। তো কিভাবে মারা গেছে বলছেন? ওরা বলছে 5 তলা থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। এই সত্যি? না, আমরা বিশ্বাস করিনি। 5 সাল থেকে মারা যাওয়ার ছেলে নয়। কি চাইছে এখন? আমরা চাইছি এর সঠিক বিচার, কি করে কি হলো সঠিক তদন্ত জানতে চাইছি আমরা। তোমার নাম? ঋতু করাই, কে হয় তোমার? আমি বোন হয় ওর। বন্ধু ছিল? আমরা ছোটবেলা থেকেই মানে একদম আইসিডি স্কুল থেকে পড়েছি এবারে। কি হয়েছে? আমার মানে হয়েছে বলতে, ও তো এখন ডিউটিতে ছিল, ও বললে 7 দিন পরে ঘর আসবো বললো, যে ও ঘরে এসে ওর দিদি বাড়ি যাবো বলছিল। দিদি বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, তো ও বলছে দিদি বাড়ি যাবো। দিয়ে কালকে শুনছি নাকি ওকে মানে আমার মনটা বলছে যে ওকে প্ল্যানিং মার্ডার করা হয়েছে। মারার তো কখন আছে আপনার কাছে? আমরা তো সকালবেলায় শুনেছি। তো ও কি আত্মহত্যা করতে পারে? না, কোনোদিনও সম্ভব নয়, আত্মহত্যা কোনোদিনও করতে পারেনি, কারণ ও সবসময় হাসি খুশিই থাকতো। কতটা সাথে মিশতে ওর? একদম খুব ক্লোজ, একদম মানে খুব ভালো ছিল, হাসি খুশি একদম খুব ভালো ছিল। উনি কোন বিধায়কের বিধায়ক নিয়ে বলতে হবে? রাজীব সরেনের কি হয়েছে তাহলে? তাদের এখন কি হয়েছে, লাস্ট কি হয়েছে মনে হচ্ছে? পরিকল্পনা করে মারা হয়। আমার মনে হচ্ছে পরিকল্পনা করে মার্ডার করা হয়েছে ওকে। কি চাইছেন এখন বন্ধুর জন্য? বন্ধুর জন্য চাইছি উপযুক্ত শাস্তি, যারা যারা মানে তদন্ত চাইছি, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হয়। আমার এটাও মনে হচ্ছে যে ও হয়তো কোনো কিছু হয়তো কোনো কিছু গোপন কিছু জানতে পেরে গেছিল। পুলিশ সার্ভিস করে, তাহলে ওর কিছু ও জানতেই পেরেছিল হয়তো। তাছাড়া একজন ও আত্মহত্যা করে ছাড় ছেলে নয়। নাম?
আমার নাম সঞ্জয় গড়াই। কত বছর চাকরি পেয়েছিল? 2012 সালে চাকরি পেয়েছিল। ঠিক আছে। হুম। কি নাম বললে? আমার নাম সঞ্জয় গড়াই।